আমি ছোটবেলা থেকে অত্যন্ত আশাবাদী মানুষ। অনেক হতাশার মধ্যেও আমি আশাকেই খুঁজে বেড়াই। পজিটিভ মানুষ। 1972 সালে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পাই আমি কলাবাগান আঞ্চলিক শাখা। সেখান থেকে সক্রিয় রাজনীতি জীবন আমার শুরু। এর আগে 69-এ মিছিল করেছি, শেখ মুজিবের নামে স্লোগান দিয়েছি। তো কী আশা নিয়ে করেছিলাম? আমাদেরকে বোঝানো হয়েছিল সমাজতন্ত্র, বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। সে আশা নিয়ে শুরু করলাম। সে আশা অল্প কিছুদিনের মধ্যেই হতাশায় রূপ নিল। তারপরেও আশা ছাড়িনি। 1983 সালে এরশাদ সাহেব যখন ক্ষমতায় আসলেন, ওনার সঙ্গে আমার কথা হলো। উনি ভালো ভালো কিছু কথা বললেন। আমার মনে হলো লোকটা হয়তো ভালো কিছু করতে পারবে। তো ওনাকে আমি, আমার তো মুক্তিযুদ্ধে 2 ভাই শহীদ হয়েছে, তো বড় ভাইকে বড়দা ডাকতাম, ওই জায়গায় ওনাকে স্থান দিলাম। তো উনি আমাকে ছোট ভাই হিসাবে ডাকলেন। আমাকে নাম ধরে কখনো ডাকতেন না, উনি আমাকে ছোট বলে ডাকতেন। ওনার কথা বলতে গেলে অনেক কথা, সেটি আমি কয়েকটা পর্বে বলতে হবে, সেটা আমি পরবর্তী পর্যায়ে বলবো। আজকে এই কারণে আমি শুরু করলাম যে অনেকেই আমাকে কমেন্টে বলছে জাতীয় পার্টি সম্পর্কে কিছু বলুন। তো বলতে গেলে কয়েকটি পর্বে বলতে হবে। এক কথাই শুধু বলবো, আমি বারবার চেষ্টা করেছি আমার বড়দা মানে সাবেক রাষ্ট্রপতি, তারপর ওনার ছোটো ভাই জি.এম. কাদের, যে প্লিজ আপনারা রাজনীতি থেকে অবসর নেন। এই বড়দাকেও বলেছি, আপনি হাসিনার লোক হিসাবে, দূত হিসাবে মৃত্যুবরণ করবেন না। আপনি একদিন স্বাধীন লোক হিসাবে জীবন তো ত্যাগ করতেই হবে। জীবন ত্যাগের সময় যেন আপনি কারো প্রতিনিধি হয়ে না মরেন, এটা ওনাকে বারবার বুঝিয়েছি, উনি সাহস করেননি। জি.এম. কাদেরকেও আমি বারবার বলেছি, উনিও সাহস করেননি। অবশেষে আমি নিজেই সিদ্ধান্ত নিয়ে সম্ভবত 21 সালে জাতীয় প্রেস ক্লাবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতিতে ব্যর্থতার অভিযোগ নিজে কাঁধে তুলে নিয়ে আমি রাজনীতি থেকে অবসর গ্রহণ করেছি। রাজনীতি থেকে তো মাথা থেকে যায়নি, রাজনীতিক সচেতন আমি, মানুষকে সচেতন করার চেষ্টা করছি। আজকে দেখেন 3টি কলেজের ছাত্রদের মধ্যে ব্যাপক মারামারি হচ্ছে, ছোটোখাটো বিষয়ে মারামারি হচ্ছে, ব্যাটারি চালিত রিক্সা নিয়ে মারামারি হচ্ছে। এটা হওয়া স্বাভাবিক, কারণ 16 বছর মানুষ তো কথা বলতে পারেনি, এখন কথা বলার সুযোগ পেয়েছে, বলবেই। এটা নিয়েও হতাশ হওয়ার কিছু নেই। অনেকে এখানে উস্কানি দেয়, এটা করেন ওটা করেন, সারা দেশে আগুন জ্বলবে, সরকার টিকবে কি টিকবে না, এগুলির সঙ্গে এগুলির সম্পর্ক নয়। 16 বছর পরে মানুষ কথা বলতে শুরু করেছে, কথা বলবে। আস্তে আস্তে মোটিভেশন দিয়ে তাদেরকে একটা শৃঙ্খলার মধ্যে আনা যাবে এবং আনা সম্ভব বলে আমি মনে করি। প্রয়োজন শুধু স্নেহের পরশ বলি একটু মোটিভেশন, যে নেতৃত্ব এই মোটিভেশনটা এই তরুণ ছাত্র জনতাকে দিতে পারবে, তারাই আগামী দিনে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে পারবে। জাতীয় পার্টির ব্যাপারে আমি ব্যাপকভাবে বলবো, শুধু এটুকুই বলছি, আমার পদত্যাগের মূল কারণ ছিল আমি তাদেরকে ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে না থেকে অনেকবার পদত্যাগের কথা বলেছি, তারা শোনেনি। পরে আমি বীতশ্রদ্ধ হয়ে রাজনীতি থেকেই অবসর নিয়েছি এবং এখনও আবার বলছি, আপনারা যারা আমার মতো ব্যর্থ রাজনীতিবিদ, তারা সবাই পদত্যাগ করুন, করে তরুণদের হাতে দায়িত্ব দিন। তাহলে পরে দেশে সত্যিকারের সুন্দর নিশ্চিত একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। দ্রুত নির্বাচন মানে দ্রুত দুর্নীতি শুরু করা নয়, এটি ভাবতে হবে। রক্ত দিয়েছে দেশের জনগণ একটি সংস্কারের জন্য, একটা সিস্টেম পরিবর্তনের জন্য। শুধু একটা ভোটের জন্য, ভোট তো শেখ হাসিনাও দিত, সেটা বিনা ভোটে হোক আর রাতের ভোটে হোক দিত। তো সেই রকম একটা ভোটের তো প্রয়োজন নেই, যাতে কোনো দিন সেরকম ভোট না আসে, সের জন্যই এই রক্ত দেওয়া। এবং রক্তদান তখনই সার্থক হবে যদি সত্যিকার অর্থে সমাজ পরিবর্তনের জন্য আর কোনোদিন কোনো ফ্যাসিস্ট যেন মাথা তুলে না দাঁড়াতে পারে, সেই রকম ব্যবস্থা নিশ্চিত করার পরই হবে নির্বাচন, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।